রাধে রাধে বন্ধুরা, পূজা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আশা করছি রাধা মাধবের কৃপায় সকলে খুব ভালো আছো। তো রাধা মাধব যখন আমাদের সাথেই আছেন, চিন্তা কিসের? তার চরণে সম্পূর্ণ সমর্পিত হয়ে যাও, দেখবে হাসি মুখে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়া কতটা সহজ মনে হবে। আজ আলোচনা করব গোমাতাকে নিয়ে। আমাদের হিন্দু ধর্মে গরুকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। গোমাতাকে নিয়ে আজ কিছু কথা তোমাদের সকলের সাথে শেয়ার করব। সকলে অবশ্যই সাথে থেকো। ছোট থেকেই আমরা সকলেই গরুর দুধ পান করেই বড় হয়েছি। কোনো মায়ের স্তনে যখন দুগ্ধ আসে না, তখন ডাক্তার বলেন গরুর দুধ পান করাতে শিশুকে। ছাগলও তো দুধ দেয়, কিন্তু ডাক্তার কখনোই বলেন না যে ছাগলের দুগ্ধ পান করাও। কারণ প্রতিটি শিশুর স্বাস্থ্যের পক্ষে মাতৃদুগ্ধের পরে যদি কোনো দুগ্ধ পুষ্টিকর হয়ে থাকে, তবে সেটা হলো গোমাতার দুগ্ধ। সেই জন্যই তো গরুকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন পুজো পার্বণে দেখবে পঞ্চগব্য লাগে, যা কেবলমাত্র গোমাতার থেকেই পাওয়া যায়, অন্য কোনো পশুর থেকে এটা পাবে না। পঞ্চগব্য অর্থাৎ দুধ, দই, ঘি, গোবর এবং মূত্র একত্রে মিশিয়ে তৈরি করা হয় পঞ্চগব্য। অজ্ঞানবশত যদি আমাদের দ্বারা কোনোভাবে গো হত্যা হয়, তার প্রায়শ্চিত্তের জন্যে চন্দ্রায়ণ ব্রত করা যায়। কিন্তু জেনে শুনে যদি কেউ গো হত্যা করে, তাহলে প্রায়শ্চিত্তের কোনো প্রশ্নই ওঠে না। কর্মফল ভোগের জন্য প্রস্তুত থাকতে হবে, ভোগ করতেই হবে। কারণ তা জেনে শুনে করা হয়েছে। বিবেক বুদ্ধি থাকার পরেও যদি আমরা এমন ধরনের কাজ করি, তার কোনো ক্ষমা নেই। আমাদের হিন্দু ধর্মে গরুকে গোমাতা বলা হয়েছে। এমনকি ভগবান শ্রীকৃষ্ণের সাথে গোমাতার সম্পর্ক কতটা সুন্দর, এটা তো আমরা সকলেই জানি। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে থাকতেন, সেই জায়গাকে গোকুল বলা হয়েছে। গোকুল কথার অর্থ যেখানে গোমাতার বাস। গরু ডিভাইন অ্যানিম্যাল অর্থাৎ দিব্য প্রাণী। যেমন স্বর্গে ইচ্ছা পূরণকারী কামধেনু গাই এবং সুরভি গাই রয়েছে। সমুদ্র মন্থনের সময় যে গাই উঠে আসে, সেটি হলো কামধেনু গাই। এবং সমস্ত দেবতারা তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন। গুরুত্বপূর্ণ একটা কথা, যা সকলের মনে রাখা উচিত। কখনো গোমাতার গায়ে পা দেবে না, লাঠি দিয়ে মেরে তাকে আঘাতও করবে না। গোমাতার শরীরের
বিভিন্ন অংশে বিভিন্ন দেবতার বাস। পৃথিবীতে সমস্ত গরু স্বর্গের কামধেনুর রূপ। গোমাতার দুই চোখ হলো রবি ও চন্দ্র, কাঁধ হলো অগ্নিদেব ও বায়ুদেব। গোমাতার 4 পা হলো 4 বেদের প্রতীক। সিংহের একদম উপরে ব্রহ্মা, মধ্যভাগে বিষ্ণু ও শেষে রয়েছেন মহেশ্বর অর্থাৎ দেবাদিদেব মহাদেব। একটা কথা সর্বদা মনে রাখবে, গো সেবা করা কিন্তু ভীষণ ভালো এবং সর্বশ্রেষ্ঠ দান হলো গোদান। সামান্য একটু প্রয়াস করলাম গোমাতাকে নিয়ে বিস্তারিতভাবে তোমাদের কাছে উপস্থাপন করার। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো, সকলকে জানার সুযোগ করে দিও। এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে রাধে রাধে।